গাজীপুর 3 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী 11 দলীয় জোটের সম্মানিত প্রার্থী জনাব মাওলানা এহসানুল হক আজকের এই মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বাংলাদেশের আলেমদের মধ্যে অন্যতম প্রধান পুরোধা ব্যক্তিত্ব মজলুম জননেতা জনাব আল্লামা মামুনুল হক, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার সম্মানিত সহকারী সেক্রেটারি, ত্রিপুরের কৃতি সন্তান জনাব অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান সহ বিভিন্ন পর্যায়ের জামাত নেতৃবৃন্দ, সম্মানিত শ্রীপুরবাসী, গাজীপুর 3 সংসদীয় আসনের সংগ্রামী ভোটার বৃন্দ, আপনারা জানেন 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে যে গণ অভ্যুত্থান সূচিত হয়েছে, তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। যে বাংলাদেশে অতীতের মতো কোনো দুর্নীতি হবে না, যে বাংলাদেশে ব্যবসা করলে কোনো চাঁদাবাজকে চাঁদা দিতে হবে না, যে বাংলাদেশে মানুষ মামলাবাজির শিকার হবে না, যে বাংলাদেশে মানুষ দখলবাজির শিকার হবে না। কিন্তু আমরা লক্ষ্য করেছি 24-এর গণ অভ্যুত্থানের পরে আমার প্রিয় জন্মভূমি গাজীপুর 3 সংসদীয় আসনে একটি দল চাঁদার রাজ্য পরিণত করেছে। আমরা লক্ষ্য করেছি চাঁদার দাবিতে গিয়ে প্রকাশ্যে দিনের বেলায় মাছ বাজারে মাঠ লুটপাট করেছে। আমরা লক্ষ্য করেছি একটি দলের পদধারী নেতা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চাঁদা দাবি করেছে এবং বলেছে আজ থেকে আমাকে চাঁদা দিতে হবে। আমরা এমন বাংলাদেশ চাই না, এমন শ্রীপুর আমরা চাই না। যারা এই চাঁদার দাবিতে অস্ত্র উঁচিয়েছিল, আগামী 12 তারিখ তাদেরকে এই শ্রীপুরবাসী প্রত্যাখ্যান করবে। আমি আপনাদের একজন হিসাবে বলতে চাই, আগামী 12 তারিখ আমাদের ভোট হবে চাঁদাবাজের বিরুদ্ধে ভোট। আগামী 12 তারিখ নির্বাচন হবে দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন। আগামীর 12 তারিখ যে সূর্য উঠবে, সেই সূর্যটি হবে সন্ত্রাসের বিরুদ্ধে সূর্য। আমরা সেই সূর্যকে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যে 11 দলীয় জোটের অন্যতম প্রধান পুরোধা ব্যক্তিত্ব, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয় ব্যক্তিত্ব, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটি পলিসি উপস্থাপন করা হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের ইশতেহার দেওয়া হয়েছে। 5টি বিষয়কে আমরা বলেছি হ্যাঁ, 5টি বিষয়কে আমরা বলেছি না। আপনারা কি সন্ত্রাস চান? আপনারা কি দুর্নীতি চান? আপনারা কি চাঁদাবাজকে প্রমোট করতে চান? আপনারা কি সাম্রাজ্যবাদ চান? আপনারা কি আধিপত্যবাদ চান? যদি না চান, তাহলে আমার আবেদন থাকবে 11 দলের পক্ষে আপনারা ভূমিকা রাখবেন। আপনারা কি রাজি আছেন? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচন হলো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের নির্বাচন। 2টি ভোট হবে, একটি হলো হা ভোট, গণভোট। সেখানে হা এবং না এর অপশন আছে। হা হলো বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, ভোট হলো হায়ের ভোট। ওই মোদির বিরুদ্ধে ভোট হলো হায়ের ভোট। বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশের সীমান্তে আমরা কোনো ফেলানির
লাশ দেখতে চাই না। যদি ফেলানির লাশ দেখতে না চান তাহলে আপনাদেরকে হায়ের পক্ষে ভোট দিতে হবে। আপনারা বাংলাদেশকে অতীতে যারাই এই দেশ শাসন করেছে দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিতে পারে নাই। সংসদে একজন মন্ত্রী দাঁড়িয়ে বলেছে, আমরা যদি জনগণের জন্য 100 টাকা বরাদ্দ নেই, জনগণের কাছে যেতে যেতে সেটা 10 টাকায় পরিণত হয়। ওই 90 টাকা এমপি মন্ত্রীরা তাদের চেলাপেলা রাখে ফেলে। আগামী দিনে 11 দলীয় জোট যদি বিজয় হয়, 11 দলীয় জোট যদি সরকার গঠন করতে পারে, ডাক্তার শফিকুর রহমান যদি আগামীতে প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আমি আপনাদের কাছে ওয়াদা দিতে চাই, বাংলাদেশে কোন চাঁদাবাজের ঠাঁই বাংলাদেশে হবে না, কোন মাদক কারবারির ঠাঁই এই শ্রীপুরে হবে না। আমি আপনাদের কাছে বলতে চাই, ওই মেল ফ্যাক্টরি, ওই ব্যবসা বাণিজ্য দোকানপাটে আগামীতে কোন চাঁদাবাজকে আমরা প্রমোট করতে দেব না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাই আমি আগামীতে হায়ের পক্ষে করতে 11 দলীয় জোটের প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন। নির্বাচিত করে এদেশে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপনারা ভূমিকা রাখবেন। আপনারা সাম্রাজ্যবাদ মুক্ত বাংলাদেশ, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, ওই মোদির হুকুম মুক্ত বাংলাদেশ আমরা চাই। সেজন্য 11 দলীয় জোটকে বিজয়ী করে, মাওলানা এহসানুল হককে বিজয়ী করে আমরা সংসদে পাঠিয়ে শ্রীপুরকে একটি মানবিক এবং ন্যায় ইনসাফের নগরীতে পরিণত করতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আগামীতে এই শ্রীপুর, গাজীপুর সদর এবং এইটা সহ আমাদের গাজীপুরের যে 5টি আসন আছে, প্রত্যেকটি আসনে আপনারা এখানে যারা আছেন, অন্য এলাকায় যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে, তাদেরকে আপনারা বলবেন 11 দলীয় জোটের পক্ষে ভূমিকা রাখার জন্য। এই প্রত্যয় ব্যক্ত করে শ্রীপুরবাসীকে আমার রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।